আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শহীদ ওসমানের আব্বু। আল্লাহ পাকের কাছে শুকরিয়া, আল্লাহ পাক এই অধম গুনাহগারকে একজন শহীদের গর্বিত পিতা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। শহীদ ওসমানের কিছু কথা বলাই লাগে। শহীদ ওসমান তামিরুল মিল্লাত থেকে দাখিল আলেম কমপ্লিট করেছেন। এরপরে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ৪র্থ বর্ষের ছাত্র ছিল। তো ৪ই আগস্ট ২০২৪ সকাল ৯টায় শহীদ ওসমান আন্দোলনে যাওয়ার আগে আমাকে ফোন দিল, আব্বু তুমি আমাকে মাফ করে দিও। আমি বললাম, আব্বু কেন? বললো যে আমি আজকে আন্দোলনে যাব, আমাকে তুমি মাফ করে দিও। তো আমি বললাম, বাবা দেশের পরিস্থিতি ভালো না, যাইও না। ওসমান আমাকে উত্তর দিল, আব্বু সব বাপ মা যদি এইভাবে সন্তানদেরকে নিষেধ করে তাইলে এই জালিম সরকার বিতাড়িত হবে না। আমার মনে টানে, আমার দিলে টানে, আমরা নামলে এই স্বৈর শাসক, এই জালিম সরকার পতন হবে ইনশাআল্লাহ। এই কথা বলেই সে চলে গেল। সারা রাত ৩ আগস্ট সারা রাত তার মাকে বোঝানোর পরে তার মা যখন ওসমানকে অনুমতি দেয় নাই, সর্বশেষ ওসমান তার মাকে বলে, আম্মু আপনি কি শহীদের মা হতে চান না? আপনাকে আব্বুকে শহীদের মা বাপ বলুক, এটা কি আপনি চান না? তো সকাল ৯টায় তার মাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, আম্মু আপনি আমাকে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দেন, আল্লাহ যেন আমাকে আজকে শহীদ হিসাবে কবুল করে। আসলে ওসমান এইভাবে চলে যাবে এটা কেন জানি সে বুঝতে পারত। তার বড় ভাইয়ের কাছে সে মাপ চাইল। তার বোনের কাছে সে একটা চিঠি লিখলো যে আমি আগামীকালকে আন্দোলনে যাব, আর যদি ফিরে আসতে না পারি ছোট বোন আমাকে মাফ করে দিও, আব্বু আম্মুর খেয়াল রাখিও। তো শহীদ ওসমান শহীদ হবে এটা সে কেন জানি বুঝতে পারত। সে তার মাকে আগেই বলছে যে আমি যদি কখনো শহীদ হয়ে যাই, আমি যদি কখনো শহীদ হই আম্মু আপনি আমাকে ধোয়েন না। তো তার আম্মু বলছে, কেন? তো আপনি জানেন না শহীদের লাশ ধোয় না। তার কথা মতোই তাকে যে রক্ত মাখা জামা কাপড় থেকে লক্ষ্মীপুর থেকে আসছে, ওই রক্ত মাখা জামা কাপড় দিয়েই কবরে দাফন করেছি, কবরে শোয়াইছি। কবরে প্রায় ২-৩ হাত পানির মধ্যে তাকে শোয়াইছি। ঠিক ১ মাস পর তার লাশ রাষ্ট্রীয় আদেশে উঠানো হয়েছে। আমি ঠিক যেইভাবে তাকে কবরে শোয়াইছি ঠিক ওইভাবে আবার ওসমান কবর থেকে ওইভাবে উঠাইছি। তার শরীরের কোনো জায়গায় পছন্দ ধরে নাই, যে দাড়ি চুল ঠিক আগের জায়গায় ছিল। ঠিক আমি যেইভাবে তাকে শোয়াইছি ওইভাবে ১ মাস পর তার লাশ উঠাইছি। আমাকে ডোম বলতেছে, ডাক্তার সাহেব আমি এই মাসে 15টা লাশ উঠাইছি, এইরকম লাশ আমি দেখি না, এটা কোনো লাশ না, এটা লাশ হইতে পারে না। অন্যান্য ডোমদেরকে বলে এই লাশ সম্মানের সহিত গাড়িতে উঠাও, এটা লাশ না। তাকে যখন এখান থেকে নাভি পর্যন্ত কাটা হইলো, এক পুলিশ কর্মকর্তা আমাকে বলল তার ভিতরে বুলেট পাইছি আমরা 60টা, আর সবগুলা বুলেট পিছন থেকে ঢুকে সামনে দিয়ে বের হয়ে গেছে। আমাকে ডাক্তার বলল আপনার ছেলেকে অসংখ্য গুলি করা হয়েছে, সব গুলিগুলো পিছন দিয়ে ঢুকছে। তো আসলে ওসমান এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে আল্লাহ পাক এভাবে কবুল করবে ধারণাই করতে পারি নাই। তো আমার একটা কথা সেটা হলো যে আমাদের বর্তমানে দেখা যাচ্ছে এই শহীদদেরকে নিয়ে অনেকেই ভাগাভাগি করা শুরু করছে, অনেকে ভাগাভাগি করতেছে শহীদদেরকে নিয়ে। আল্লাহর ওয়াস্তে কোনো রাজনৈতিক দল এই শহীদদেরকে নিয়ে ভাগাভাগি করবেন না, এরা কোনো রাজনৈতিক দলের না, এরা দেশের সম্পদ, এরা দেশের সম্পদ। এরা এই দেশের স্বৈর শাসকের পতনের জন্য, এই দেশের স্বৈর শাসকের পতন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। এই শহীদ ওসমানকে আমরা যখন 1 মাস পরে তুললাম কবর থেকে, আমি কাবা শরীফ থেকে হেরামের কাপড়, সাদা একটা কাপড় তাকে জড়াই দিলাম। দেওয়ার পরে তাকে দেখলাম পিছনের সামনে রক্ত। তা আমি এক লোকে জিজ্ঞেস করলাম রক্ত আসছে কে কোত্থেকে? তা আমাকে এক আলেম বলতেছে আল্লাহ যে বলছে শহীদরা জীবিত সেটাই তার প্রমাণ। 1 মাস পর তাকে যখন কাটা হয়েছে এই থেকে এই পর্যন্ত পিছনের সামনে তার রক্ত ভেসে গেছে, মনে হয় এই মাত্র মারা গেছে, মনে হয় এখন মারা গেছে। আমি তার শরীর ধরে দেখলাম তার শরীর গরম, মনে হয় এখন মারা গেছে সে। আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুক।
সম্মানিত উপস্থিতি, এইরকম একটা প্রোগ্রাম এই স্বৈর শাসক থাকলে, এই প্যাসিস্ট হাসিনা থাকলে করা সম্ভব হতো না। এই শহীদের রক্তের কারণে, এই শহীদরা জীবন দেওয়ার কারণে এরকম একটা সদস্য সম্মেলন আমাদের করা সম্ভব হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী আমি মনে করি আমাদের জন্য একটা নেয়ামত, এই দেশের 20 কোটি মানুষের জন্য একটা নেয়ামত। এই দল না থাকলে ভালো মন্দ বোঝা যাইতো না, কোনটা ভালো কোনটা মন্দটা বোঝা যাইতো না। আমি মনে করি আল্লাহ পাক এই দলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। সম্মানিত উপস্থিতি, এই শহীদ ওসমান সব সময় খুব বিনয়ী ছিল। তাকে আমি 22 বছর 3 মাস 15 দিন আল্লাহ পাক আমার কাছে রাখার সুযোগ দিয়েছেন। 22 বছর 15 দিনে এই শহীদ ওসমান আমার সাথে একটা মিথ্যা কথা বলে না। আমি এই আওয়ামী লীগের অত্যাচারে দীর্ঘ 16 বছর বাড়ির বাহিরে, আমাকে বারবার যখন অ্যারেস্ট করে তখন এক ওসি সাহেব আমাকে বললো, আপনি আর দেশে থাকেন না, আপনি এই দেশ থেকে চলে যান। আমি এই দেশ থেকে কই যাবো? আপনি এলাকা ছেড়ে চলে যান। নিজে বিভিন্ন মামলায় জর্জরিত 16 বছর, সর্বশেষ ছেলেটাকে কোরবান দিয়ে শৈল শাসকের পতন হয়েছে। এই শহীদ ওসমান ইসলামপ্রিয় একটা ছেলে ছিল, এত ভদ্র ছিল, এত জনদরদি ছিল, ভাষায় প্রকাশ করা যায় না। বাপ মার প্রতি এত দায়িত্বশীল ছিল। আমার মনে হয় আল্লাহ পাক বাপ মার যে কথা কোরআন হাদিসে বর্ণনা করছে তার চেয়েও বেশি সে আমাদের সাথে করছে। তাকে ভুলার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক আমার বাগানের সেরা গোলাপটাকে পছন্দ করছে। আমি এই ওসমানকে, আল্লাহ ওসমানকে শহীদ হিসেবে কবুল করুক, এটা আমি আল্লাহর কাছে বিনীত অনুরোধ করব। আল্লাহ পাক এই শহীদ ওসমানকে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করুক, আমিন। আর আমার শহীদ ওসমানকে নিয়ে একটু কথা, সেটা হলো আমি বর্তমানে আমার ট্রাইব্যুনালে মামলা চলে। আমি দেখছি, আমি বিভিন্ন দিক থেকে খবর পাইতেছি এই আসামিরা এখনো ঘোরাফেরা করতেছে, কিন্তু বিচারের কোনো কার্যক্রম আমার চোখে পড়তেছে না। আমি বিনীত অনুরোধ করব, প্রশাসনের দ্বারা ঘাটতি মেরে বিভিন্ন জায়গায় বসে আছে, দেখেন অনেক প্রশাসনের লোক এই জায়গা থেকে ওই জায়গায় বদলি হচ্ছে, বলতেছে আমি তো আপনাদের দলেরই লোক ছিলাম, আসলে ছিল ওই জালিমের দোসর ছিল। যারাই ট্রান্সফার হয়ে এক থানা থেকে আরেক থানা যাচ্ছে তারাই জালিমের দোসর। আপনারা দেখবেন এইসব জালিমদের বিচার করার আগে এইসব প্রশাসনিক লোকদেরকে ওইডি না করলে বিচার সুষ্ঠুভাবে হবে না। আজকে এই পুলিশের কারণে আমাদের অনেক মায়ের বুক খালি হয়ে গেছে, এবং 5 তারিখ বিকালও পুলিশের গুলিতে অনেক ভাই শহীদ হয়ে গেছে। বিজয় মিছিল করতে বের হয়েছে, সেখানেও পুলিশ গুলি করছে। আমরা কি এই শহীদের বিচার চাই? এই বাংলার জমিনে আমাদের বুক সেই দিন শান্তি পাবে, আমরা সেই দিন একটু ঘুমাতে পারবো যেদিন এই জালিমের বিচার হবে। আমরা এই জালিমের বিচার চাই, জালিমের বিচার হোক, এটা আমরা সবাই চাই। আবার বলে যে হুট করে বাংলাদেশে ঢুকবে, আমরাও চাই ঢুকুক, আমরাও চাই ঢুকুক, এর বিচার হওয়া দরকার। আমাদের বুক আমাদের সারা জীবনের জন্য আমাদেরকে বুক খালি করে দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা আমার সামনে বসা আছেন, আসলে আমি একজন গুনাহগার অধম মানুষ। এই জায়গায় এসে বক্তব্য দেওয়ার মতো আমার আসলে ওই রকম যোগ্যতা নাই। আল্লাহ পাক গর্বিত শহীদের পিতা বানানোর কারণে এই পর্যন্ত এসে পৌঁছলাম, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এই শহীদদের জন্য দোয়া করবেন, শহীদদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করে সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। এই শহীদদের বিচার এই জমিনে হোক, এটা আমরা চাই, তাদের বিচার হোক, এটা আমরা চাই, এবং তাদের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন তাদের বিচার করে। আমাদের বুক যেভাবে খালি করছে, আল্লাহ যেন তাদের বুক ওইভাবে খালি করে দেয়। আমি অনেক জায়গায় এই কথা বলেছি, শেখ হাসিনা স্বজন হারাইছে, শেখ হাসিনা স্বজন হারাইছে, সন্তান হারায় নাই। সন্তান হারার ব্যথা যে সন্তান হারাইছে সে বোঝে, সে স্বজন হারাইছে, সন্তান হারায় নাই। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।